ইতিহাসে না এমন কিছু টার্নিং পয়েন্ট থাকে যেখানে শুধু একটা সিদ্ধান্তের কারণে সব কিছু ওলটপালট হয়ে যায়। আজকের এই আলোচনায় আমরা ঠিক এমনই একটা মুহূর্ত নিয়ে কথা বলবো, উহুদের যুদ্ধ আর সেখান থেকে পাওয়া শিক্ষা। আর পুরো ঘটনার শুরু কিন্তু একটা সংখ্যা দিয়ে ৫০ জন মানুষ। প্রশ্ন হলো, কারা ছিলেন এই ৫০ জন আর কেন তাদের ভূমিকাটা এতটা মারাত্মক হয়ে উঠল? আজকের পুরো আলোচনাটা কিন্তু ঘুরবে তিনটা জিনিসকে ঘিরে: একটা পাহাড়, একটা নির্দেশ আর একটা ভুলের পরিণতি। চলুন একদম ভেতরে গিয়ে দেখি ঘটনাটা কি ছিল। আচ্ছা, তো চলুন প্রথমে একটু প্রেক্ষাপটটা বুঝে নেই। আমরা সরাসরি চলে যাব উহুদের ময়দানে, যেখানে একটা পাহাড়ের ভূমিকা হয়ে উঠেছিল সবচাইতে গুরুত্বপূর্ণ। দেখুন, আমরা কিন্তু পুরো উহুদ যুদ্ধের আদ্যোপান্ত নিয়ে কথা বলবো না। আমাদের ফোকাস থাকবে শুধু একটা নির্দিষ্ট দলের ওপর। কারা তারা? সেই ৫০ জন তীরন্দাজ যাদের একটা সিদ্ধান্তের ওপর পুরো ইতিহাসের মোড় ঘুরে যাচ্ছিল। তো ঘটনাটা হলো, উহুদের মাঠে একটা স্ট্র্যাটেজিক পাহাড়ের ওপর এই ৫০ জন তীরন্দাজকে দাঁড় করানো হয়। তাদের কাজটা কি ছিল? খুব সিম্পল: মুসলিম বাহিনীর একটা দুর্বল পাশকে শত্রুর আক্রমণ থেকে বাঁচানো। মিশনটা ছিল একদম পরিষ্কার। আর এই মিশনটা সফল করার জন্য যে নির্দেশটা এসেছিল সেটা ছিল ক্রিস্টাল ক্লিয়ার। মানে এখানে কোনো যদি, কিন্তু বা দ্বিতীয়বার ভাবার কোনো সুযোগই ছিল না। নির্দেশটা এতটাই সোজাসাপটা ছিল যে এটার অন্য কোনো মানে বের করার সুযোগই ছিল না। আদেশটা ছিল ফাইনাল, কোনো শর্ত ছিল না। আর নির্দেশটা কি ছিল? এই যে সেই ঐতিহাসিক নির্দেশ, আমার হুকুম ছাড়া একজনও নিচে নামবে না। মানে যুদ্ধে আমরা জিতি বা হারি, যাই হোক না কেন, এই জায়গা ছাড়া যাবে না। একদম ফাইনাল কথা। এবার চলুন গল্পের সেই মোড়ে যাই যেখান থেকে সবকিছু পাল্টাতে শুরু করল। ঠিক সেই সময়ে যখন মুসলিমরা বিজয়ের একেবারে দোরগোড়ায়। যুদ্ধের মাঠে তখন কি অবস্থা? শত্রুরা পিছু হচ্ছে, প্রায় পালাচ্ছে বলা যায়। বিজয় তো একদম নিশ্চিত। এমনকি গানিমাতের মাল, মানে যুদ্ধলব্ধ সম্পদ, সেটাও সংগ্রহ করা শুরু হয়ে গেছে। সবকিছুই প্ল্যান মাফিক চলছিল। তাহলে প্রশ্নটা হলো, সবকিছু যদি এত নিখুঁতভাবেই চলে, তাহলে গড়বড়টা হলো কোথায়? এমন কি ঘটল যে জেতা ম্যাচটা হাত থেকে ফসকে গেল? আর ঠিক এখানেই সেই সিদ্ধান্তটা নেওয়া হয়, যে সিদ্ধান্তটা যুদ্ধের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিল। গণ্ডগোলটা বাঁধল ঠিক এখানেই। নির্দেশ কি ছিল? পাহাড়ে থাকতে হবে। কিন্তু যখনই মনে হল যে আরে, যুদ্ধ তো শেষ, জিতে গেছি, তখন কয়েকজন তীরন্দাজ আর অপেক্ষা করলেন না। গনিমতের মালের দিকে নজর দিয়ে তারা নিচে নেমে এলেন। তারা ধরেই নিলেন তাদের ডিউটি শেষ। আর ঠিক এই সুযোগটারই অপেক্ষায় ছিল শত্রুপক্ষ। যেই না দেখল গিরিপথ খালি, অমনি পেছন থেকে এসে অতর্কিত হামলা করল। ব্যাস, এক মুহূর্তে জেতা ম্যাচটা পুরো ঘুরে গেল। একটা প্রায় নিশ্চিত বিজয় মুহূর্তের মধ্যে একটা ভয়াবহ বিপর্যয়ে পরিণত হল। তো এই যে ঘটনাটা, এটা কিন্তু শুধু একটা যুদ্ধের গল্প না। এর ভেতরে লুকিয়ে আছে একটা চিরন্তন শিক্ষা। কিসের শিক্ষা? অবাধ্যতার পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে, এটাই তার প্রমাণ। মানে মূল শিক্ষাটা একদম পরিষ্কার। পরিস্থিতি আপনার পক্ষে যতই থাকুক না কেন, লিডারের দেওয়া একটা পরিষ্কার নির্দেশ যদি অমান্য করা হয়, তাহলে তার ফল বিপর্যয় ছাড়া আর কিছুই হতে পারে না। তো এই পুরো ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? কয়েকটা পয়েন্ট কিন্তু একদম পরিষ্কার। ১ নম্বর, ডিসিপ্লিন বা শৃঙ্খলা হলো সবচেয়ে বড় স্ট্র্যাটেজি। ২ নম্বর, যখন টিমের স্ট্র্যাটেজির প্রশ্ন আসে, তখন নিজের ব্যক্তিগত বুদ্ধি বা বিচারকে সাইডে রাখতে হয়, না হলে বিপদ অনিবার্য। আর সবশেষে, একটা ছোট্ট ভুল, শুধুমাত্র একটা ভুলই যথেষ্ট একটা জেতা ম্যাচকে পুরোপুরি হারিয়ে দেওয়ার জন্য। এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমাদের নিজেদের জীবনেও তো এমন মুহূর্ত আসে, তাই না? কখন আমাদের ব্যক্তিগত বিচার বুদ্ধিকে একটু পাশে সরিয়ে রেখে একটা বড় লক্ষ্যের জন্য ডিসিপ্লিন বা শৃঙ্খলাকে আঁকড়ে ধরাটা সবচেয়ে বেশি জরুরি হয়ে পড়ে? ভেবে দেখার মতো একটা বিষয়, তাই